আমার টিচিং ডেমনস্ট্রেশন আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু নন্দী একাডেমি যাদেরকে তৈরি করছে অর্থাৎ নন্দী একাডেমির ছাত্রছাত্রী তারা কেমন টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছে আজকে দেখে নেব। আমার পাশে রয়েছে কস্তুরী, নন্দী একাডেমির একজন অন্যতম সদস্যা, আপনাদের সামনে আজকে টিচিং ডেমনস্ট্রেশন দেবে এবং আপনারাই বিচার করবেন সেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে টিচিং ডেমনস্ট্রেশনটা দেখে নিই এবং এর শেষে এই ডেমোর কোথায় ভুল ত্রুটি হলো, কী করলে আরও ভালো হতো খারাপ হতো সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আসুন আগে টিচিং ডেমোটা দেখে নিই, তারপর পরের কথা পরে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তোমরা বাড়ি থেকে সকলে কি খেয়ে এসেছো বলো তো? ভাত, তাই তো? আচ্ছা, তোমরা কে কি দিয়ে ভাত খেয়ে এসছো আমাকে একটু বলো তো। ডাল দিয়ে খেয়ে এসেছো, তুমি মাছ দিয়ে, আর তুমি কি দিয়ে খেয়ে এসছো? তরকারি দিয়ে। বাহ, এইবার আমি একটা জিনিস আঁকবো, তোমরা বলবে তো ওটা কি? বলো তো এটা কি? আইসক্রিম। ঠিক, সবাই খাও তো আইসক্রিম। এবার বলো তো তোমরা কে কেমন করে আইসক্রিম খাও? আচ্ছা, এরকম হাতে করে ধরে, এরকম জিভ দিয়ে চেটে, এরকম ঠোঁটে করে চুষে এবং দাঁতে করে আম করে কামড়ে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যে যে আইসক্রিম খেলাম তাতে আমাদের শরীরের কি কি অঙ্গ ব্যবহার হচ্ছে বলো? তাতে আমাদের শরীরের দাঁত, জিভ, ঠোঁট ও হাত ব্যবহার হচ্ছে, তাই তো? এইবার তোমরা বলো তো, তোমরা কোন কোন পশুকে খাবার খেতে দেখেছো বলো? গরু, গরুকে খেতে দেখেছো। হাতি, হাতি, মশা, পাখি, কচ্ছপ, তাই তো? এইগুলো তোমরা সকলে খাবার খেতে দেখেছো। তাহলে বলো, গরু কি করে খাবার খায়? হ্যাঁ, গরু খাবার খায় মুখের সাহায্যে, দাঁতের সাহায্যে, জিভের সাহায্যে। হাতের সাহায্যে কেন খায় না বলো তো? কারণ আমরা তো জানি গরুর 4টে পা, গরুর তো কোনো হাত নেই, তার জন্য গরু হাত দিয়ে খায় না, গরু মুখের সাহায্যে খায়। তারপরে তোমরা বলো তো, হাতি, হাতি কি করে খায়? এরম করে সুঁড়ে করে এরম চোপটে ধরে কলা গাছকে গপ করে মুখে ভরে নেয়, তাই তো? তাহলে হাতি কি করে খায়? সুঁড়ের সাহায্যে খায়। এবার তোমরা বলো তো যে মশা, মশা কি করে খায়? মশা এরম উঠতে 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 কখন যে আসে আর আমাদের গায়ে একদম প্যাক করে ফুটিয়ে রক্ত চুষে খেয়ে নেয়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটা পশু পাখি এক এক রকম করে খায়। তাহলে আজ আমরা জানতে পারলাম পশুদের খাবার রীতিনীতি এবং আমাদের খাবার রীতিনীতি কত আলাদা। তাহলে আজকে আমরা জানতে পারলাম না মানুষের নানা খাবার। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে কচ্ছপ কি করে খাবার খায়? জানো না? না, কচ্ছপ কি করে খাবার খায় জানো? কচ্ছপের কিন্তু দাঁত নেই। কচ্ছপ তাহলে কেমন করে খায়? হাতও নেই, আবার দাঁতও নেই, হাতও নেই। কচ্ছপ এরকম ঠোঁটের সাহায্যে খপত করে রং করে ছোট ছোট পোকামাকড় ধরে এবং সেগুলোকে চুষে চুষে খায়। এইবার দেখো তো এটা কি? এটা প্রজাপতি। প্রজাপতি কি করে খাবার খায়? প্রজাপতি এরম উঠতে 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 যায়, ফুলের মধ্যে বসে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে প্রজাপতি ফুলের মধু খায়, তাই তো? তাহলে এবার তোমরা চুপ করে বসো এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। তাহলে টিচিং ডেমনস্ট্রেশন আপনারা দেখলেন, আশা করি ভালোই লেগেছে। খুব একটা সমস্যা কিছু আছে এটা বলা যায় না। তো এই টিচিং ডেমনস্ট্রেশন যদি ইন্টারভিউ বোর্ডে হয়, আমার যতটুকু আইডিয়া 4.6 থেকে 7 অবশ্যই চলে আসবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে আমরা কি কি ভুল দেখতে পেলাম। যদিও খুব একটা ভুল চোখে পড়েনি, তবে কস্তুরী আমি তোমাকে বলবো যে তুমি যখন তারিখ লিখছিলে সেখানে যে দুইগুলো লিখছিলে সেটা একটু সমস্যা আছে। দেখে যেন মনে হচ্ছে ইংরাজি এবং বাংলা মিশে গেছে, সেগুলোকে আলাদা করতে হবে। ক্লাস করতে করতে মাঝে মধ্যে তোমার মুখ থেকে হাসিটা হারিয়ে যাচ্ছে। যখন হাসি হারিয়ে যাচ্ছে তখন
যেন দেখে মনে হচ্ছে যে তুমি খুব ভয় পাচ্ছ। তো যেন এই হাসিটা যেন সবসময় থাকে। তুমি যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করছো সেগুলো সম্পূর্ণ হচ্ছে না। যেমন একটা মশা যখন হাতে এসে বসে তখন আমাদের সেটাকে মারতে হয়, তাহলে এই যে মশা এসে বসলো আমি মেরে দিলাম, এটার মধ্যে দিয়ে শিশুরা কী করতে পারলো, শিশুরা তার বাস্তব চেনা জগতের সঙ্গে এটার একটা সম্পর্ক স্থাপন করতে পারলো। তো এইগুলো একটু লক্ষ্য রেখো, যখন প্রজাপতি যখন উড়ে উড়ে যায় তখন প্রজাপতির মতো যদি আমরা উঠতে পারি তাহলে সেটাকে দেখতে অনেকটা ভালো লাগে, বা শিশুরা তার পরিবেশের সঙ্গে সেটাকে খাপ খাওয়াতে পারে, রিলেট করতে পারে। তো এই বিষয়বস্তু দেখো। যখন তুমি শেষে মূল্যায়ন করলে প্রজাপতির ছবি আঁকলে খুব ভালো, কিন্তু সেখানে একটা দুটো প্রশ্ন করো। যেহেতু আমরা যখন ক্লাস করাই সেখানে মূল্যায়ন পত্র দিই, তো তুমি চেষ্টা করো যে ব্ল্যাকবোর্ডের মধ্যে সেই মূল্যায়ন পত্রের একটা অংশকে ফুটিয়ে তুলতে। শিশুদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিল, বা তুমি এমন কিছু করলে সেখান থেকে একটা প্রশ্ন জন্ম হলো, এটা করতে পারো তাহলে ভালো হবে। আর যেটা বলার বাকি সব ঠিকই আছে। আর যেহেতু তুমি এই ক্লাসে দীর্ঘদিন আছো, এই ছেলে মেয়েদেরকে পড়াচ্ছ, কাজে সেখানে কিন্তু এই শিশুদের সঙ্গে তোমার একটা পরিচয় আছে, একটা পরিচিতি আছে। তাদের নাম আছে, তাদের নাম আছে পরেশ, তাদের নাম আছে শ্যাম, তাদের নাম আছে অভি, তাদের নাম আছে রিও, বিভিন্ন নাম থাকতে পারে। তাহলে আমরা যখন শিশুদেরকে তাদের নামগুলো ধরে ডাকবো তখন তাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হবে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রেখো, ওভারঅল ভালো। এই ডেমোটা করতে পারলে ইন্টারভিউ বোর্ডে আমার মনে হয় 4.789 কেউ আটকাতে পারবে না, পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে তুমি টিচিং ডেমনস্ট্রেশনটা দিতে 5 মিনিট সময় লাগিয়েছো, ইন্টারভিউ বোর্ডে 5 মিনিট সময় নাও পাওয়া যেতে পারে। যদি না পাওয়া যায় কোনো অসুবিধা নেই, এই ধারাতেই টিচিং ডেমো চলবে। ইন্টারভিউয়ার তোমাকে 3 মিনিটে স্টপ করে দিলেন, তার মানে 3 মিনিটে যতটুকু হয় ততটুকু দেখাতে পেরেছো। 4 মিনিটে স্টপ করে দিলেন, 4 মিনিটে যতটুকু হয় ততটুকু দেখাতে পেরেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওভারঅল খুব ভালো প্রচেষ্টা, চালিয়ে যাও, খুব সুন্দর হচ্ছে। বেশ, সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।